বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আছো তারা অবশ্যই জানো যে আমরা ইংরেজি বইয়ের যে ধারাবাহিকতা শুরু করেছি তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সপ্তম ইউনিটে আছি। তো এখানে দেখো গেমস আছে। এখানে আমরা ওয়ার্কিং গেমস অফ থ্রি গো অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেটিভ ইন দ্য পোয়েম। আর দেখো এই কবিতা থেকে কিন্তু আমরা অ্যাডজেটিভ বের করবো। কবিতার নাম কি? লিটল রেড পেস্ট অন দ্য ওয়াল। দেখো পোস্ট অন দ্য ওয়াল, এখানে দেখো দেওয়ালে সেটা লিটল রেড কবিতাটি অ্যাডজেটিভ খুঁজে বের করো। দেখো এখানে একটা কবিতা আছে, এটাতে আমাদের কি করতে হবে? অ্যাডজেটিভ খুঁজে বের করতে হবে। তারপর দেখো ইন এ গ্রুপ অফ থ্রি ওয়ান উইল বি দ্য রাইটার, দ্য আদার্স টু উইল বি এ মেসেজের। এখানে দেখো তিনজনের দলে একজন হবে লেখক এবং অন্য দুজন হবে বার্তাবাহক। আচ্ছা, তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে কি অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো, হ্যাং ফার্স্ট 5 or 6 কপি অন দ্য পোয়েম লিটল রেড অন দ্য ওয়ালস অ্যান্ড আস্ক দ্য গ্রুপ টু রান রিড অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেটিভ। দেখো লিটল রেড কবিতাটি 5-6 কপি দেওয়ালে ঝুলিয়ে রাখো এবং দলগুলো বলো দৌড়ে পড়তে এবং অ্যাডজেটিভ খুঁজে বের করতে। ঠিক আছে? দ্য মেসেঞ্জার উইল রান অ্যারাউন্ড দ্য ক্লাস অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেটিভ ফ্রম দ্য পোয়েম অন দ্য ওয়াল অ্যান্ড ব্যাক টু দ্য রাইটার অ্যান্ড সে দ্য ওয়ার্ড। তারপর দেখো অ্যাডজেটিভগুলো খুঁজে বার্তাবাহকরা দৌড়াবে এবং কবিতাটা থেকে অ্যাডজেটিভ খুঁজে বের করবে এবং লেখক সেগুলো লিখবে। ঠিক আছে? দ্য রাইটার উইল রাইট দেম ডাউন, রাইটার এখানে লিখবে। দেন ইচ গ্রুপ উইল শেয়ার অ্যান অ্যাডজেটিভ উইথ দ্য ক্লাস, এবং প্রত্যেক দলই এটা ক্লাসে কি করবে? শেয়ার করবে। তারপর দেখো দ্য গ্রুপ হুইচ উইল কালেক্টেড মোর দ্যান অ্যাডজেটিভ উইল বি দ্য উইনার। দেখো লিটল রেড জেসিকা ম্যাকডোনাল্ডো। দেখো তাহলে কবিতাটার নাম কি? লিটল রেড, আর লেখছে কারা? জেসিকা ম্যাকডোনাল্ডো। মনে রাখবা, ঠিক আছে? দেখো ওয়ান্স দেয়ার ওয়াজ এ গার্ল, এই কথা ছিল একটি মেয়ে, অ্যান্ড হার নেম ওয়াজ রেড। দেখো লিটল রেড ছিল তার নাম। দেখো তাহলে মেয়েটির নাম ছিল কি? লিটল রেড ছিল তার নাম। এখন দেখো শি সেট আপ টু হার গ্র্যান্ডমাস হাউস, চলো সে তার দাদির বাড়ি। যে চললো সে কি? তার দাদির বাড়ি। শি সেট আপ টু হার গ্র্যান্ডমাদার হাউস, চললো সে তার দাদির বাড়ি। ফর গ্র্যান্ডমা ওয়াজ সিক ইন বেড, কারণ দিদি ছিল রোগ শয্যাশায়ী। ঠিক আছে? দিদি ছিল কি? তার রোগ শয্যাশায়ী। she wandered through the forest, দেখো জঙ্গলের মধ্যে দিয়ে সে চলল। with her basket full of bread, দেখো সাথে ছিল তার এক ঝুড়ি রুটি, বা তার ঝুড়ি বোঝাইছিল কি? রুটি। she ran into the big bad wolf, দেখো দেখো সে পড়লো সে বড় দুষ্ট নেকড়ের সামনে। কিসের সামনে পড়লো? নেকড়ের সামনে। where are you going, he said, জানতে চাইলো সে কোথায় যাচ্ছে শুনি। দেখো সে কি জানতে চাইলো, নেকড়েটা কি ছিল? তার কাছে জানতে চাইলো যে কোথায় যাচ্ছ তুমি। ঠিক আছে? তাহলে দেখো আই অ্যাম হেডেড টু মাই গ্র্যান্ডমাস হাউস, দেখো যাচ্ছি আমার দাদির বাড়ি। কোথায় যাচ্ছে? আই অ্যাম হেডেড টু মাই গ্র্যান্ডমাস হাউস, যাচ্ছি কি? আমি দাদির বাড়ি। ক্যানট, দেখো কান্ট স্টপ টু টক সেইড রেড, দেখো সময় নেই কথা বলার। রেড বললো কি? এখন কথা বলার কি সময় নেই। সি সেকি ওয়াল সানকি ওয়াল হি মেড এ প্ল্যান, দেখো ধুতো নেকড়ে, দেখো সেই কথা কি? ধুতো নেকড়ে কি করলো? মেড এ প্ল্যান, একটা পরিকল্পনা আটলো বা ফোন দিয়ে আটলো। ঠিক আছে? অ্যান্ড দেন অ্যাওয়ে হি স্পিড, দেখো আর ছুটে চলে গেল দূরে। দেখো আর এগুলো দূরে চলে গেল। ঠিক আছে? when red got to her grandma's house, দেখো যখন রেড তার দাদির বাড়ি পৌঁছালো, she saw her there in a bed, সে দেখলো দাদি শুয়ে আছে। oh what big eyes and arms and teeth, দেখো ওহ কত বড় চোখ আর কত কান আর দাঁত।
ইউ হ্যাভ আপেল ইউর হেড, তোমার মাথায়, ঠিক আছে। দ্য বেটার টু ইট ইউ উইথ মাই ডিয়ার, দেখো বাচ্চা তোমাকে খেতে হলে কাজে লাগবে। দ্য হাংরি ওল্ফ জাস্ট সেজ, ধূর্ত নেকড়ে শুধু বলল। প্লিজ ডোন্ট ইট মি সেড লিটল রেড, দেখো লিটল রেড বলল দয়া করে আমাকে খেও না, ঠিক আছে। জাস্ট ইট মাই ব্রেড ইনস্টিড, দেখো তার বদলে আমার ঝুরির রুটি খাও। ইনস্টিড, দেখো ওর ঝুরির ভিতরে যে রুটি ছিল সেই রুটিটা কি করলো, নেকড়ে অফার করলো, ঠিক আছে। দেখো এটাই ছিল আমাদের স্টোরিটা বাংলা। তাহলে চলো আমরা নেক্সটে দেখি কি বলা। এখানে দেখো, রিড দ্য কনভারসেশন অ্যান্ড ডিসক্রাইব মিনাস ইউজিং দ্য অ্যাডজেক্টিভ। মিনার কি, দেখো মিনার নিচের কথোপকথনটি বর্ণনা করো, অ্যাডজেক্টিভ ব্যবহার করে মিনাকে বর্ণনা করো। দেখো সিচুয়েশন 1, এক সিচুয়েশন আস্কিং ফর এ পেন। সাজু, হাই মিনা, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ। এখানে দেখো মিনাকে কি বললো, কে বললো, দেখো সাজু বলল যে দয়া করে তোমার কলমটি কি আমি নিতে পারি, ঠিক আছে। মিনা, ইয়েস শিওর, হোয়ার ইট ইজ প্লিজ টেক ইট, দেখো এই তো এখানে, দয়া করে নাও। সাজু, ওহ মিনা থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইউ জাস্ট সেভ মি, দেখো তুমি আমাকে বাঁচালে, ঠিক আছে। মেনশনে দেখো, মেনশন নট সাজু, ইট ইজ মাই প্লেজার, ও সব বলো না সবুজ, দেখো সাজু বলতেছি আমি, এটা সবুজ, আমি আনন্দিত। দেখো উইথ দ্য ডিসক্রাইব দ্য মিনা উইথ দ্য সেম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে কি আর ডিসিস হতে পারে, দেখো এখানে আমরা দিতে পারি মিনার কাইন্ডনেস, মিনা ইজ কাইন্ড, হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি, ঠিক আছে। তাহলে দেখো মিনা ইজ কাইন্ড, হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি। দ্বিতীয় সিচুয়েশনে দেখো, হেল্পিং গ্র্যান্ডপা। মিনা, গ্র্যান্ড মাদার্স ইউ লুক কোল্ড, ক্যান আই হেল্প ইউ, দেখো দাদি তোমার ঠান্ডা লাগছে মনে হয়, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। গ্র্যান্ডমা, ইয়েস ডিয়ার, অবশ্যই ডিয়ার, ক্যান ইউ ব্রিং মি দ্য ব্ল্যাঙ্কেট প্লিজ, দয়া করে তুমি আমাকে একটা কম্বল এনে দাও। মিনা, অফকোর্স, হেয়ার ইজ দ্য ব্ল্যাঙ্কেট, এই যে আপনার কম্বল। থ্যাংক ইউ ডিয়ার, ও ধন্যবাদ তোমাকে প্রিয়। আস্ক মি ইফ ইউ নিড এনিথিং ইজ, আপনার কি আরো কোনো কিছু প্রয়োজন, দাদিতে বলতেছে। গ্র্যান্ডমা, ওকে মাই ডিয়ার, ঠিক আছে। ডিসক্রাইব মিনা উইথ দ্য সাম অ্যাডজেক্টিভ দিস সিচুয়েশন, এখানে দেখো মিনা এই সিচুয়েশনে কি করছে, এখানে দেখো মিনা ইজ এ কেয়ারিং ডে, আমরা মিনা ইজ কেয়ারিং অ্যান্ড হেল্পফুল, কেয়ারিং অ্যান্ড হেল্পফুল, ঠিক আছে। হেল্পফুল, দেখো বানানটা মনে দেখা যাচ্ছে না, HELPFUL, হেল্পফুল, ঠিক আছে। তাহলে চলো নেক্সট পেজ দেখি। দেখো সিচুয়েশন 3, হেল্পিং বিগার স্ট্রেস, দেখো স্টেট বিগার। হ্যালো গার্ল, এ বালিকা, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে পারো। মিনা, হ্যালো আঙ্কেল, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। স্টেট বিগার, আই অ্যাম স্টার্ভিং, আমি খুব ক্ষুধার্ত। ক্যান ইউ প্লিজ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে খাদ্য দিতে পারো। মিনা, ইয়েস টেক দিস অ্যাপেল, আপনি এই আপেলটি নেন, ঠিক আছে। স্টেট বিগার, দেখো স্টেট বিগার, সো কাইন্ড অফ ইউ, তুমি অত্যন্ত দয়ালু। মাই ডিয়ার, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। ইট ইজ প্লেজার, দেখো ডিসক্রাইব দ্য মিনা উইথ দ্য সাম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন, দেখো এই সিচুয়েশনে মিনার কি অ্যাডজেক্টিভ দেওয়া যায়, দেখো এখানে এটা দাও, মিনা ইজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল, এখানে মিনা দয়ালু এবং কি তোমার সহযোগিতাপূর্ণ, ঠিক আছে। তারপর দেখো সিচুয়েশন 4, স্টাডিং রেগুলারলি, ঠিক আছে। তাহলে কি স্টাডি রেগুলারলি, নিয়মিত বাড়ির কাজ বা পড়ালেখা। দেখো ফাদার্স, হাই মিনা, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো মিনা। মিনা, হ্যালো ড্যাড, আই এম স্টাডিং, আমি পড়ালেখা অধ্যয়ন করছি। ফাদার, ইট ইজ এ গুড টু সি ইউর স্টাডি রেগুলারলি, দেখো তোমরা নিয়মিত বাড়ির কাজ করো এবং এতে আমি খুবই কি আনন্দিত। এখানে দেখো
থ্যাংক ইউ ড্যাড, ধন্যবাদ বাবা। ডিসক্রাইব মিনা উইথ দ্য সাম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন। দেখো এই সিচুয়েশন মিনার কি অ্যাডজেক্টিভ দিতে পারো, তাহলে এখানে আমরা লিখতে পারি মিনা is punctual and attentive। ঠিক আছে, তাহলে চলো নেক্সট পেজ দেখি। দেখো সিচুয়েশন 5, ফিডিং দ্য স্ট্রিট ডগ, রাস্তার কুকুরকে খাওয়ানো। দেখো এখানে দেখো কি বলা হয়েছে, তালাবেন হাই মিনা হোয়াট আর ইউ ডুইং। দেখো মিনা তুমি কি করছো, দেখো এখানে মিনা হাই প্লাবেন আই এম ফিডিং দিস ডগ, আমি কুকুরকে কি করতেছি, খাওয়াচ্ছি। প্লাবন আর ইউ, দেখো আরেন্ট ইউ স্কার্ট অফ ডগ দে ক্যান বিট ইউ। দেখো তুমি কুকুরকে ভয় পাও না, ওরা কামড় দিতে পারে। ঠিক আছে, এই যে বিট অথবা কামড়ানো। মিনা নো আই থিঙ্ক দে আর নট হার্মফুল, আমি মনে করি তারা কি ক্ষতিকর নয়। প্লাবন দেখো আই সি বাট আই এম সো অ্যাফ্রাইড অফ ডগ, আমি তো কি কুকুর দেখে কি পাই, কিন্তু আমি কুকুর দেখে খুব ভয় পাই। এখানে দেখো তাহলে ডিসক্রাইব দ্য ভিনাস উইথ দ্য সেম অ্যাডজেক্টিভ ইন দিস সিচুয়েশন। এই সিচুয়েশনে আমরা কি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, তাহলে এখানে আমরা দিতে পারি কি ভিনা ইজ এ কাইন্ড এন্ড কেয়ারিং। ভিনা ইজ কাইন্ড এন্ড কেয়ারিং, তাহলে কি মিনা দয়ালু ও যত্নশীল। তারপর দেখো এখানে দিছে কি রাইট এ শর্ট টেক্সট আনসারিং দ্য কোশ্চেন এন্ড দেন দ্য কম্পেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ড। দেখো নিজের প্রশ্নগুলো উত্তর ব্যবহার করে সংক্ষিপ্ত একটি অনুচ্ছেদ বা টেক্সট তৈরি করো এবং তোমার বন্ধুর সাথে তা মিলিয়ে নাও। দেখো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, হু আর দে, হোয়াট আর দেয়ার নেম, describe the using এত adjective, you use the adjective from the list or you can use them of your own। এখানে দেখো my family, my name is Arik, I have a nice family, in my family there are 5 members including myself। দেখো আমার নাম আরিক, আমি একটি চমৎকার পরিবারে আছি। তাহলে দেখো পরিবার আছে মাই 5 মেম্বার অফ মাইসেলফ, আমার পরিবারের সদস্য সংখ্যা 5 জন। দেয়ার আর মাই গ্র্যান্ডমাদার, আমার দাদি গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি, মাই প্যারেন্টস মা বাবা এন্ড মি। দ্য নেম অফ মাই গ্র্যান্ডফাদার ইজ দেলওয়ার হোসেন এন্ড মাই গ্র্যান্ডমাদার ইজ আফরোজা বেগম। দ্য নেম অফ মাই father is Arifur Rahman and my mother name is Asifa Hossain. My grandfather is a retired person now, but he is still very hardworking and honest. He is also very caring. My grandmother is a affectionate, funny and polite. My father is a punctual and strange man. He is very gentle and my mother is a friendly, ঠিক আছে, loving and smart, ঠিক আছে। She is a steady as well. I try to be honest. I try to be honest, punctual and hardworking. I am very polite to me। ঠিক আছে, এটা ছিল দেখো এটা প্যারাগ্রাফ। এই যে আমি যেগুলো দাগ দিছি এটি হলো তোমার অ্যাডজেক্টিভ, ওই অ্যাডজেক্টিভ অনুসারে এটা লেখা হয়েছে। তো সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।